নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা অন্যরকম রান্না নিয়ে। আমি যেটা বানাবো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের এটা স্টার্টার আইটেম। এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। তো গোবি মাঞ্চুরিয়ান নামটা অন্যরকম, কিন্তু জিনিসটা পরিচিত। এখানে বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা এই জিনিসটাও একটা ডিশ, যেটা আপনি সব রেস্টুরেন্টেই পাবেন। তো গোবি মাঞ্চুরিয়ান কিছুই না, ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আপনার হালকা ভাপিয়েও নিতে পারেন, না ভাপলে চলবে। আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা গোলা বানাতে হবে, সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফুলকপিগুলোকে ভাজতে হবে। তো ফুলকপির একটা পকোড়া টাইপের হবে। আর আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর আমার কাছে ময়দা ছিল বলে আটা দিয়েছি। এখানে আপনার কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই জিনিসটা করতে পারেন, যেটা আর কি অ্যাকচুয়ালি যেটা পনির করার জন্য বা যে কোনো জিনিসের জন্য করা হয়। তো এইভাবে আমি ফুলকপিগুলোকে টুকরো ফুলকপিগুলো একদম ছোটো ছোটো টুকরো করতে হবে। বেশি ডাঁটাটা বেশি নেওয়া যাবে না, শুধু ফুলগুলো নিতে হবে, তাহলে এটা খেতে ভালো হবে। আর ফুলকপিগুলো ভাপালেও চলবে, না পারো আমি এখানে ফুলকপিগুলো ভাপিয়ে নিই, শুধু কাঁচা ফুলকপিগুলোই আমি এরকম তেলে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ভেজেছি। আর আমি এখানে আটা ব্যবহার করেছি, যেহেতু ময়দা ছিল না। তো আপনারা এখানে ময়দা অবশ্যই দেবেন, ময়দার সাথে করবেন। করার পর এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, এইটা আমার মেয়ের খুব ফেভারিট ডিশ, কেন ওর ক্যান্টিনে নাকি হামেশা ওখানে ওরা কিনে খেত গোবি মাঞ্চুরিয়ান। ওর বলে এটা গোবি মাঞ্চুরিয়ান। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও বানাই। তো আমি বানালাম, এর মধ্যে সাদা তেল নিলাম, ওর মধ্যে একটুখানি রসুন কুচি, একটুখানি আদা কুচি, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কুচি কুচি করে করা হচ্ছে পেঁয়াজ। আর এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান করার জন্য এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি কুচি, বড় বড় টুকরো নয়, একদম কুচি কুচি, আরও মিহি কুচি কুচি করে যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ আমি অত মিহি করতে পারিনি। আমি যতটা মিহি পেরেছি আমি অতটাই করেছি। তো আপনাকে এইভাবেই এই জিনিসটাকে করতে হবে, একদম কুচি কুচি করে করতে হবে। তার মধ্যে অল্প একটু নুন দিতে হবে, নুন দিলে কী হবে, জিনিসটা তাতে নরম হয়ে যাবে। এখানে আমি নুন দেওয়ার পর এখানে 3 রকমের সস, সোয়া সস, চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, যা সস ছিল এই সস দিয়ে দিলাম। সসগুলো একসাথে বাটি থেকে ধরে রেখেছিলাম, তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে আমি জল দেবো না, এর মধ্যে হালকা একটুখানি নাড়াচাড়ার জন্য জল দিলাম। আমার তৈরি হয়ে গেল গোবি মাঞ্চুরিয়ান। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেবেন, খেতে দুর্দান্ত। আর এটা কিন্তু ড্রাই, এরকম আপনার স্টার্টার হিসেবেই চলবে, এটা কিন্তু কোনো ভাত বা রুটির সাথে চলে না। তো এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।